আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের দেশে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনকে আমরা পেছনে ফেলেছি এবং সামনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভিযাত্রার দিকে আমরা এগোতে চলেছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক উপায়ে এবং জনগণ তাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছে। তারা রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়ে তাদের ভোটার অধিকারের মাধ্যমে তারা তাদের সঠিক প্রার্থীকে বাছাই করে নিয়েছে। আমরা দেখেছি 12 তারিখ জনগণ তাদের ব্যালট মতামতের মাধ্যমে দেশের প্রতিটি স্তরে থেকে একজন করে প্রতিটি আসনে নেতা নির্বাচিত হয়েছে এবং সরকারি দল এবং বিরোধী দল হিসাবে সরকারিভাবে ঘোষণা আসেনি এবং বেসরকারিভাবে ঘোষিত এসেছে। আমাদের কাজ হলো যারা বিজয়ী হয়েছে তাদেরকে সুন্দরভাবে অভিনন্দন জানিয়ে গ্রহণ করা, এটাই গণতন্ত্রের আসল বিষয়। কারণ গণতন্ত্রে জয় পরাজয় আছে, প্রতিযোগিতা করলেই জয় পরাজয় আসবে, কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে। এই গ্রহণ করতে পারলেই আমাদের সামনের দিকে এগিয়ে চলা সুন্দর এবং সহজ হবে। তাই সবাইকে বলি, জাতি, দল, মত, আদর্শ সব শেষে আমরা এক বাঙালি জাতি, এক আদর্শে, জাতীয়তাবাদ আদর্শে আমরা সামনের পথ এগিয়ে চলার জন্য একজন বাংলাদেশি নাগরিক হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ ধারণ করতে বলছি। কারণ একটি জাতি এগিয়ে চলার জন্য তাদের আসল কাজ করতে হবে যে জাতিকে ঐক্য করার জন্য। ঐক্যের ডাক আমাদের বারবার দিতে হবে, কারণ জাতি যদি ভেদাভেদ সৃষ্টি করে কখনো সেই জাতি সামনের পথ এগিয়ে চলতে পারবে না। সামনের পথ তাদের নানা বাধা বিপত্তির মাধ্যমে অপর কোনো পরাশক্তি এসে আমাদের বিভ্রান্ত করতে সাহস পাবে। তাই আমাদের জাতি হিসাবে যদি আমরা ঐক্য থাকি তাহলে আমাদের কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না। আমরা হয়তো দেখেছি নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আমাদের মনে কষ্ট লেগেছে, কিছু নির্বাচনটা সুষ্ঠু হয়নি বা সুষ্ঠু আরেকটু ভালো হতে পারত, কিন্তু কি আর করার, নির্বাচন তো হয়ে গেছে। এখন ফলাফলের বিষয়টা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনকে জানান, সেই বিষয়ে তারা ডকুমেন্ট পেশ করুন এবং তারা তাদের মতামতের মাধ্যমে এবং তাদের গবেষণার মাধ্যমে কতটুকু আপনার অভিযোগটি প্রযোজ্য